তারা সত্যি উপযুক্ত মানুষ, সমাজের আলোকিত মানুষ। যে যে সেক্টরে আমরা অনেক সময় তুলনা দিই, আমি তুলনা দিতে চাই না। এই সমাজে প্রচুর আলোকিত মানুষ। হ্যাঁ, আমি বাকি সবার কথা রিকোয়েস্ট করছি, আপনারা অন্তত একটু ওনাকে সময় দেন, কারণ উনি এত আয়োজন করেছে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সমুদ্র পরবর্তী মহোদয়কে, আমাদের ছোট্ট 2 মিনিট স্যার কাছে যারা বসের চাকরি মহোদয়কে তুলে দিচ্ছে আমাদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা সভা প্রধান সমাপনী পর্বে। একই সাথে আমরা সেই সমাপনী পর্বে সভাপতি রাখতে চাই আজকের এই চমৎকার আয়োজনকে। আমরা সালামের অনেক সেখানে আমরা একটা গাইডলাইন পাবো। আমি আসলে কালাম সাহেবকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করে কথা দিয়েছিলাম যে আমি যাবো, কিন্তু সেই সময়টা পর্যন্ত 4টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আর কি এই বৃষ্টির মধ্যে। আমার এই সাংস্কৃতিক সংগঠনটাও তার চেয়েও বেশি ব্যস্ত থাকে অনেক সময় আর কি। তারাও নিজেদের, উনি একজন লয়ার, কিন্তু লয়ারের বাইরেও কিন্তু উনি প্রচুর কাজ করেন। হাঁচি হাঁচি পা পা করে আমার জীবন 32 থেকে 33 বছর পেরিয়ে গেছে। কি করতে পারলাম আসলে চিন্তা করলাম যে আমি এত গুণী হলাম কিভাবে। আমার বন্ধু আবুল কালাম সরকার ইজ মাই ক্লাসমেট, ইন্টারনেট থেকে আরম্ভ করে মাস্টার্স। যে কয়েকজনকে সিলেক্ট করেছেন সংবর্ধিত করার জন্য, আমি মনে করি এই সিলেকশনের মাধ্যমে উনি এই কয়েকজনকে আসলে সম্মানিত বা সংবর্ধিত করছেন না, এটা একটা রূপকার্থ। এর মাধ্যমে উনি ওনার লক্ষ্য, যেটা আমার ধারণা, উনি চাঁদপুরের যারা এইভাবে চাঁদপুরের বিভিন্ন অঙ্গনে যারা তাদের অবদান রাখছে, যারা হাঁচি হাঁচি পা পা করে আমার জীবন 32 থেকে 33 বছর পেরিয়ে গেছে। কি করতে পারলাম আসলে চিন্তা করলাম যে আমি এত গুণী হলাম কিভাবে। আমার বন্ধু আবুল কালাম সরকার ইজ মাই ক্লাসমেট, ইন্টারনেট থেকে আরম্ভ করে মাস্টার্স। আমাদের সহযোগিতা করেছেন, জিনিসটা থাকবে বলে উনি আরো বেশি আমাদের সাথে করেছেন এবং ওনার ডিলিংস আমার কাছে ভালো লেগেছে। ভেরি নাইস, আচরণ আমার কাছে খুব ভালো লাগছে। আমি খুব প্লিজড, এবং আমার মেয়েরা এখানে রিহার্সাল করেছে, স্যারের সাথে যোগাযোগ আমাদের ছিল। আমরা তাদের মহানন্দ প্লাবনে মানুষের জন্য যারা কাজ করে যান তাদের চিহ্ন কখনো মুছে যায় না। আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে, সাংস্কৃতিক অঙ্গনের সকল শিল্পীদের পক্ষ থেকে আজকের সম্মানিত যারা দর্শক মহোদয়কে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত করার জন্য তিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। স্যারকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আয়োজনের এই পর্বে। প্রথমেই আমরা আমাদের স্মারক হাতে তুলে দিয়ে এক সম্প্রীতির বন্ধন। আমরা প্রথমেই সংবর্ধনা পর্বে ডাক্তার মোবারক হোসেন চৌধুরী স্মারক প্রেসে তুলে দিলেন। অত্যন্ত নিবেদিত প্রাণের মানুষ, চিকিৎসা সেবায় সুদীর্ঘকাল ধরে তিনি মানুষের জন্য কাজ করে চলেছেন এবং মানবিক একজন চিকিৎসক হিসাবে তিনি সুপরিচিত। আমাদের ডক্টর মোবারক হোসেন চৌধুরী আন্তরিক অভিনন্দন। এরপর আমাদের লেফটেন্যান্ট মহোদয় যারা স্যার, আমরা আজকের এই গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে স্যারের হাতে সম্মাননা স্মারকটি যারা দর্শক মাধ্যমের মাধ্যমে তুলে দিতে পেরে আমরা নতুন পুরী পরিবার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দীর্ঘকাল ধরে তিনি কাজ করে আসছেন। আমরা একই সাথে চিকিৎসা এবং সম্মান সংবর্ধনা স্মারকে আমরা আমাদের যারা এখন আজকের আয়োজনের সম্মানিত মধ্যমণি চাঁদপুর জেলা সুদীপুর জেলা প্রশাসক, আমাদের সকলের এই অতি অল্প সময়ে প্রিয় মানুষ হয়ে উঠেছেন যে মানুষ জনাব মোহাম্মদ মহিউদ্দিন জেলা প্রশাসক চাঁদপুর মহাদেবকে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। সংবর্ধনা অনুষ্ঠানের এবং মেহেদি উৎসবের সম্মানিত সভাপতি, সম্মানিত সংবর্ধিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে যারা এই সংগঠনের নেতৃবৃন্দ এবং সাথে যারা সেখানে আমরা একটা গাইডলাইন পাবো। আমি আসলে কালাম সাহেবকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করে কথা দিয়েছিলাম যে আমি যাবো,
কিন্তু সেই সময়টা পর্যন্ত 4টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আর কি এই বৃষ্টির মধ্যে। আমার এই সাংস্কৃতিক সংগঠনটাও তার চেয়েও বেশি ব্যস্ত থাকে অনেক সময় আর কি। তারাও নিজেদের, উনি একজন লয়ার, কিন্তু লয়ারের বাইরেও কিন্তু উনি প্রচুর কাজ করেন। এই সত্যি উপযুক্ত মানুষ, সমাজের আলোকিত মানুষ, যে যে সেক্টরে। আমরা অনেক সময় তুলনা দিই, আমি তুলনা দিতে চাই না। এই সমাজে প্রচুর আলোকিত মানুষ। হ্যাঁ, আমি বাকি সবার কথা রিকোয়েস্ট করছি, আপনারা অন্তত একটু ওনাকে সময় দেন, কারণ উনি এত আয়োজন করেছেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সমুদ্র পদবাদের মধ্যে আমাদের ছোট্ট 2 মিনিট স্থায়ী করে বসে চাকরি মহোদয়কে তুলে দিচ্ছে আমাদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা সভা প্রধান সমাপনী পর্বের। একই সাথে আমরা সেই সমাপনী পর্ব সমাপনী করে রাখতে চাই আজকের এই চমৎকার আয়োজনকে। আমরা সালামের ব্যবস্থা অনেক অনেক মাথায় ডিজাইনটা আছে যে বিভিন্ন আইটেমের মেহেদি দেওয়া যায়। মোবাইল কি এলাও এই যে আমি বলছিলাম মানে যে যতটুকু করছে দেখাশোনা করে রাখো অনেক কঠিন ম্যাডাম থাকেন, ভিডিও হচ্ছে, সবাই বিচারক। না
ওটাকে আটকে রাখতে হয় বেড়ার মাধ্যমে। এভাবে যদি আপনি সূর্যালোকে এটাকে কয়েকটি বছর লালন করতে পারেন, এরপর সেটাকে লালন করার প্রয়োজন পড়বে না, ওই তখন আপনাকে লালন পালন করবে, ফল দেবে, ছায়া দেবে, অক্সিজেন তো দেয়, প্রয়োজনে কাঠও দিতে পারে। মানুষও অনেকটা সেরকম, লালনের প্রয়োজন পড়ে, যত্নের প্রয়োজন পড়ে। যত্ন করলে একজন মানুষ আলোকিত মানুষ হতে পারে, যত্ন না করলে সে আর আলোকিত থাকে না, অন্ধকারের মানুষে পরিণত হয়। এই জন্য সামাজিক আন্দোলনের, সাংস্কৃতিক আন্দোলনের অনেক বেশি প্রয়োজন আছে। যাই হোক, আসলে এখন বক্তব্য শোনার মুড়ে আসলে কেউ নেই, এই জন্য এটি দেওয়াটাও অনেকটা বাতুলতার পর্যায়ে পড়ছে। আমি এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনে চাঁদপুর সদর উপজেলায় সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার জন্য তারা একনিষ্ঠভাবে কাজ করে যাবে এবং এই জনপদ একটি আলোকিত জনপদে পরিণত হবে। এই জনপদটি এখন আলোকিত জনপদ, আগামী দিনে আরো অনেক বেশি আলোকিত হবে, আলোকিত মানুষ বের হয়ে আসবে। সেদিনের প্রত্যাশায় সকলকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।